অ্যাকাউন্ট ওপেন করছি, হ্যাঁ, এবং ইমেলটা দিয়ে আমরা ভেরিফাই করছি। এখন এই অ্যাকাউন্টটা আমাদের আগে সাজাইতে হবে, ঠিক আছে। এই সাজানোর ক্ষেত্রে আমি একটা লোগো ইউজ করতে পারি, বা আমার নিজের যদি আমার কোনো এজেন্সি বা আমার কোনো ইয়ে থাকে, বিজনেস থাকে, বিজনেসের ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটের লোগো আমি এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটা ব্যানার তৈরি করতে হবে, আমাদের একটা ব্যানার এখানে দিতে হবে। আচ্ছা, আমি আগে আমার মতো এটা কাস্টমাইজ করব, ঠিক আছে। তা আমি চাচ্ছি এখানে একটা ইমেজ দেওয়ার জন্য। আমি নিজে আমার ব্র্যান্ডিং কি করব, আমি একটা ইমেজ দিব, ঠিক আছে। এডিট প্রোফাইলে যাব। তাহলে আমরা কি করব, আমরা চলে যাব এডিট প্রোফাইলে। তার মানে আমরা এখন পুরা অ্যাকাউন্টটাকে সেটআপ করব এডিট প্রোফাইলে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি কাজ করতেছি, আমরা এখন মূলত হচ্ছে পুরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে সেটআপ করব, ঠিক আছে। সেটআপ করব এডিট প্রোফাইল। আচ্ছা, এডিট প্রোফাইলে আসার পরে আমরা এখানে একটা ইমেজ বা লোগো দিতে পারি। চুজ ফটো। আমরা আমাদের দেখি আমি কোন ইমেজ আছে কিনা এখানে, আমার এই ইমেজটা আমি আপাতত দিই। আচ্ছা, পরে রিলোড দিলে চলে আসবে, সেভ করার পরে রিলোড দিলে আসবে। আচ্ছা, এখন নাম, আমি কি নাম দিতে চাই, ঠিক আছে। এখানে আমি আমার নাম চুজ করতে পারি, সেই ক্ষেত্রে যদি অবশ্যই এখানে সেই নামটা ফ্রি থাকে তারা দিতে দিবে, ঠিক আছে। পিন্টারেস্ট পিন্টারেস্ট এখন আমাকে সুন্দর একটা বায়ো লিখতে হবে। বায়ো লেখার এখানে কিছু ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের মধ্যে আমাকে কভার করতে হবে। নরমালি আমি একটা বায়ো এখন লিখে দিই, ঠিক আছে। Pinterest, yeah, marketer। এখানে মূলত আমি কিওয়ার্ড ঢুকাচ্ছি, বুঝতে পারছেন, কিওয়ার্ড ঢুকাচ্ছি। আর সাশ্রয়, ঠিক আছে, সাশ্রয়, অ্যাফোর্ডেবল, ডিজিটাল বিজনেস। এটাকে আমি বায়ার বুকিং পয়েন্ট দিলাম। মূলত পিন্টারেস্ট কনসালটেন্ট, আমি এই পিন্টারেস্ট কনসালটেন্ট, পরামর্শদাতা বা পিন্টারেস্ট এক্সপার্ট। আমি যদি এখানে এক্সপার্ট দিছি, আমি এখানে এক্সপার্টই দিয়ে দিই, কারণ এটাকে আমি একরকম ইসেও করতেছি। তুমি যদি পিন্টারেস্ট এক্সপার্ট লিখে সার্চ করে যাতে আমার এটা পায়, তার মানে আমি নামেও দিলাম পিন্টারেস্ট এক্সপার্ট। এটা কিন্তু আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। জাস্ট আমি আমার একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। পিন্টারেস্ট এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, অ্যাফোর্ডেবল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ফর ইওর বিজনেস, ঠিক আছে। পিন্টারেস্টের ভিতরে আরো অনেকগুলা বিষয় আছে, যেটা হচ্ছে পিন, বোর্ড, পিন ক্রিয়েট করা, বোর্ড ক্রিয়েট করা, ঠিক আছে, ডিজাইন করা, এটা লিখে নিয়ে মার্কেটিং করা বা অ্যাড, বিভিন্ন কিছু আছে। জাস্ট আমি একটু লিখে রাখলাম এর ভিতর কিছু কিওয়ার্ড আপনাদের বোঝানোর জন্য, যে আমি কিছু কিছু কিওয়ার্ড প্লেসমেন্ট করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, পিন্টারেস্ট এক্সপার্ট। জাস্ট এটা লিখে আপনাদেরকে একটু দেখালাম, ঠিক আছে। মানে আমি নামটা দিলাম, এটা দিলাম। আচ্ছা, এটা ক্ষেত্রে দ্যাট দিয়ে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটের লিংকটা আমি
ইউজার নেম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইউজার নেম হিসাবে এরা অটো ধরে নিছে, বাট আমি এটা ইউজার নেম দিব না, বা আমি আমার মতো সেট করব। ঠিক আছে, আমি দেখি যে পিন্টারেস্ট এক্সপার্ট এটা নেয় কিনা। এটা দেখি শুরু করি। যদি এটা ফাঁকা থাকে তাহলে দিবে, না হলে এটা দিবে না। ওই জন্য আপনি কিছু সংখ্যা টংখ্যা দিয়ে চেঞ্জ করে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা দেয়াই আছে। আচ্ছা, এখানে কান্ট্রি কোড আমার এখানে দেওয়ার দরকার নাই, ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। আমি যেহেতু ইউএসএ দিছি আমি দিব না, আর কিছু আমার ফিল আপ করবো না। ঠিক আছে, আচ্ছা প্লিজ চেক ইওর নেম ব্যান্ড। আচ্ছা, আমার মনে হচ্ছে এই নামটা নিবে না। ঠিক আছে, এখানে বলছে যে প্লিজ চেক করেন নামটা চেক করতে বলছে, অথবা ব্যান্ড ব্যান্ডের নামটা, অর্থাৎ এটা নাম বলুক আর তারা তাদের হিসাবে নাম বলে, বা ব্যান্ডের নাম এটা আসলে চেঞ্জ করতে বলতেছে। ঠিক আছে, এটা নিচ্ছে না কারণ এই নামটা হয়তো বা নিছে, বা এদের অ্যালগোরিদম হিসাবে এটা তারা পছন্দ করতেছে না এমন। ঠিক আছে, পিন্টারেস্ট এক্সপার্ট। আচ্ছা, আমি এই জায়গায় একটু চেঞ্জ করে দিই, আমি নাম দিয়ে দেখি, আমার একটা নাম দেই মাহমুদ পিন্টারেস্ট এক্সপার্ট দিয়ে, এখন দেখি এটা নিচ্ছে না। এই জায়গায় আমি একটু চেঞ্জ করে দেখব, পিন্টারেস্ট এক্সপার্ট, এটা আমি ইউজার নেম হিসাবে দিতে চাই 1 2 1 দেই, দিয়ে দেখি ইউজার নেম নেই কিনা। এটা আসলে এদের কাছে অ্যাভেলেবেল নাই। ঠিক আছে, নাই, এটা আমরা চেঞ্জ করব। ফ্রিল্যান্সার এই নামে আমার একটা আছে মেবি, নামটা আমি দিব ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার এটা এখানে এখন দেখি ইউজার নেম ফ্রিল্যান্সার, দেখি এটা নাই কিনা। তার মানে আমি নামটা চেঞ্জ করলাম, ইউজার নেম অলরেডি টেকেন, তার মানে প্রথমবার যেটা ধরছিলাম নামটাও ইস্যু ধরছিল, আমি নাম চেঞ্জ করছি মাহমুদ ডিজিটাল মার্কেটার, এটা তারা নিছে। এখন ইউজার নেমটা, তার মানে ইউজার নেমটা হচ্ছে এই ইউজার নেমটা অলরেডি কেউ নিয়েছে। ঠিক আছে, ইউজার নেম, এখন ইউজার নেমটা আমাকে চেঞ্জ করতে হবে। ফ্রিল্যান্সার বাদ দিয়ে আমি ডিজিটাল মার্কেটটা দিয়ে দিই, ডিজিটাল মার্কেটার। আমার ইউজার নেম বড় হোক সমস্যা নাই, মাহমুদ ডিজিটাল মার্কেটার, এটা আমার ইউজার নেম হিসেবে আমি দিলাম, দেখি এবার নাই কিনা। অলরেডি নিয়ে নিছে। ঠিক আছে, এখন দেখেন এখানে নাম কি সেট করলাম, নাম সেট করলাম মাহমুদ ডিজিটাল মার্কেটার, আমি অ্যাবাউট সেট করেছি। এখন আমি আমার ওয়েবসাইটের লিংক দিয়েছি, ইউজার নেম আমার এটা মাহমুদ ডিজিটাল মার্কেটার। আচ্ছা, ইমেল এটা, বাকিটা আমার প্রয়োজনীয়। এখন আমার ইমেজটা এখানে আসেনি। ঠিক আছে, ইমেজটা আসেনি বা লোগোটা আসেনি, এর আরেকটা রিজন হতে পারে এদের একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটা আমাকে ঠিক করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এদের একটা মেজারমেন্ট দেখি যে পিন্টারেস্ট প্রোফাইল ফটো সাইজ, বুঝলেন, প্লাস বাটন ক্লিক করে। আচ্ছা, এখানে আমি দেখবো যে সাইজটা
ইন্টারেস্ট ফাইল পিকচার সাইজ, দেখি এর সাইজটা কত দিছে, 165 বাই 165, বাট আমার ওই ইমেজটা হয়তো বা মেজারমেন্টে বেশি ছিল। আমি ক্যানভা দিয়ে মূল মেজারমেন্টটা নিয়ে আসি, মেজারমেন্টটাই আমি 165 বাই 165 পিক্সেলে একটা ডিজাইনে মেজারমেন্টে আমি ইমেজটাকে কনভার্ট করে নিয়ে আসি। ক্যানভা ক্লাসটা বড় হচ্ছে কিন্তু খুঁটিনাটি সব ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা এই অ্যাকাউন্ট খুলতে যায় কোনো সমস্যায় না পড়েন, ঠিক আছে। কাস্টম সাইজ কত ছিল, 165 বাই 165, আচ্ছা 165 বাই 165 পিক্সেল আছে, পিক্সেলে থাকবে ক্রিয়েট নিউ ডিজাইন, আমি আপলোড করে একটা ইমেজ, লোগো চাইলে লোগো ডিজাইন করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আপনার ফাইল বাইরের লোগো থাকলে বিজনেসে সে বাইরের লোগো আপনাকে দিয়ে দিবে, আপনার কোনো চিন্তা নেই। ডেস্কটপে এই ইমেজটার বাইরে আর কোন ইমেজ আছে আমার এখানে, দেখি তো, যে এখান থেকে একটা ইমেজ আমি দিতে পারি। এটাকে আমি ডাউনলোড করব। এখন আমি চলে যাব পিন্টারেস্ট, এখন আমি এই ইমেজটা নিয়ে আসবো, ডকুমেন্ট ডাউনলোড, এটা আপলোড হচ্ছে, এই যে চলে আসছে। সিস্টেমটা বুঝতে পারছেন, মানে আগেরটাই চলে আসছে, তার মানে রিলোডে একটু সমস্যা ছিল। আচ্ছা যাই হোক, ইমেজটা অনেক সময় আসতে একটু দেরি লাগে, যদি দেখা যায় যে আপনাদের ইমেজটা না আসে, বুঝেন কিন্তু একটা বিষয়, যদি ইমেজটা না আসে তাহলে আপনারা অবশ্যই মেজারমেন্ট ঠিক করে নিয়ে আসবেন। আচ্ছা আমি যেটা চুজ করেছিলাম সেটাকে আবার নিয়ে আসি, দেখি এটা দেখি, আচ্ছা এটা নিচে সেভ দেই, এখন রিলোড করবো একটু, এই যে দেখেন রিলোড করার পরে আসছে। তার মানে প্রথমে যেটা আমি দিয়েছিলাম সেটাও নিছিল, বাট আপনাদের ক্ষেত্রে যদি কোনো সময় না নেয় তাহলে ক্যানভা দিয়ে আপনি মেজারমেন্টটা ঠিক করে দেবেন, এটা আমার ফাইনাল। তার মানে আমার এই প্রোফাইল সেটিং এর জন্য আমার ইমেজ দিয়েছি, আমি নাম দিয়েছি, আমি একটা বায়ো প্রয়োজনে পরবর্তীতে আমি আবার ধীরে সুস্থে একটা ভালো করে বায়ো লিখবো, ঠিক আছে। আচ্ছা তারপর ওয়েবসাইটের লিংক দিয়েছি, ইউজার নেম আমি সেট করেছি, ইমেল অ্যাড্রেসটা আগে থেকেই ছিল, আর আপনি বাইরের যখন অ্যাকাউন্ট যদি খোলার প্রয়োজন হয় বাইরের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আপনাকে দিয়ে দিবে, আপনি সেটা ফিল আপ করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে এটা ওপেন করতেছি কিন্তু ইউএস কে টার্গেট করে, সেজন্য আমরা এটা ফিল আপ করবো না। এখন আমরা দেখবো যে আমাদের এটা প্রোফাইলটা যে এডিট করে আমরা পরিপূর্ণ সেট আপ করলাম, এটা আসলে কেমন দেখায়। আপনি যে ইওর প্রোফাইলে যাবেন, গেলে আপনি এটা দেখতে পাবেন। এই যে দেখেন এখনই কিন্তু আমরা ব্যানারটা ডিজাইন করি নাই, আমার ইমেজটা দিছি, এখানে আপনি লোগো সেট করতে পারেন যে মাহমুদ ডিজিটাল মার্কেটার, বাইরে আমাকে যেতে আসে চেনে যে হ্যাঁ আমি একজন ডিজিটাল মার্কেটার। এই যে আমার ওয়েবসাইট দিছি, দেখুন ওয়েবসাইট এখানে লিংক আপ হয়ে গেছে, এবং এখানে ভেরিফাইড ওয়েবসাইটটা আমি এখানে ভেরিফাইডও করা শিখিয়ে দিব। আচ্ছা তারপরে আমি যে একটা শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম, এই যে এটা,
Pinterest expert, social media marketer, affordable digital marketing service for your business, ঠিক আছে। এবং এই যে আমার ইউজার নেম মাহমুদ ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ইউজার নেম। আচ্ছা, ফলো এখন তো কিছু আসবে না, এটা পর্যায়ক্রমে কাজ করলে আসবে। আচ্ছা, আমি যদি প্রোফাইলটি এডিট করতে চাই, এখান থেকে আমি এডিট করতে পারবো। এখানে যখন আমি ক্লিক করলাম, আমি এই জিনিসটা দিতে চাচ্ছি না, এটা কেটে দিলাম, দিয়ে সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি আবার প্রোফাইলে যাব। আপনারা এইভাবে প্রোফাইলে চেক করবেন, দেখে আপনাদের মতো কাস্টমাইজ করবেন। এখন যখন কোনো ট্রাফিক আমার এখানে আসবে, আমার কোনো পোস্ট বা পিন দেখে সে আসবে, ইচ্ছা করলে আমার প্রোফাইলে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে সে চলে যেতে পারে, ঠিক আছে। মূলত হচ্ছে বায়াররা সরাসরি এখান থেকে ট্রাফিক তার ওয়েবসাইটে নিতে পারে বলে পিন্টারেস্টটা তারা এত বেশি পছন্দ করে, মানে বিজনেসের জন্য খুব ভালো, ঠিক আছে। এখন বায়ার, আমি যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিই, সে এসে আমার ওয়েবসাইট চেক করতে পারে, বিভিন্ন সার্ভিস আছে সে নিতে পারে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে মূলত আমি বুঝাইলাম। এবং এখানে আরো বেশ কিছু কাজ আছে, এটা পর্যায়ক্রমে যখন আমি আগাবো তখন এটা কমপ্লিট করবে। এখন আমাদের মূল কাজটাকে একটা ব্যানার তৈরি করা, ঠিক না, একটা ব্যানার তৈরি। এখন আমরা একটা ব্যানার তৈরি করলে মোটামুটি আমাদের এখানকার সেটআপটা কমপ্লিট হবে।